ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা দেখো, কুলেখাড়া শাকের বড়া বানাবো। তার জন্য কি কি নিয়েছি আমি দেখে নাও। আমি গ্রেট করে নিয়েছি শুকনো কাঁচা লঙ্কা, গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি হলুদ আর লবণ। তোমরা যদি মনে করো যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারবে তো দিতে পারবে, অনেকে দেয়ও না, কিন্তু আমি দিই কারণ তাহলে বড়াটা একটু স্বাদটা একটু অন্যরকম, ঝাল ঝাল বেশ ভালোই লাগে খাস্তা। তো দেখো আমি কি কি ইউজ করছি। দেখো, পরিমাণ মতন আমি বেসন নিয়েছি, আর তার সঙ্গে বড়াগুলোকে খাস্তা বানানোর জন্য আমি কিছুটা চালের গুঁড়ো নেব। দেখো, চালের গুঁড়ো নিচ্ছি। এবার এটাকে আমি জল দিয়ে, খুব বেশি মানে টেলটেলে জল হবে না, হালকা একটু জল দিয়ে আমি প্রথমে সুন্দর করে ঘেটে নেব। আমরা সবাই জানি বড়া বানাতে গেলে একটু সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, পুরো সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এইবার আমি দু তিনটে পাতা ডাটি নিয়ে নিয়ে এইভাবে দেখো, যেমন দোকানে পাওয়া যায় ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখো, দিয়ে এই যে আমার তেল অলরেডি গরম হতে শুরু করে দিয়েছে, এইভাবে আমি ছেড়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে দুটো করে করে আমি দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির কুলেখাড়া শাক, তো দেখো বেশি দেওয়া যাবে না। দেখো, এক সাইডটা হয়ে গেছে, উল্টে দিলাম। দেখো বন্ধুরা, চালের গুঁড়ি দেওয়াতে খাস্তা হয়, বেশ ভালো লাগে কড়মড় করে খেতে, আর ডুবো তেলে ভাজলে তো জানো সবই ভালো লাগে। এই যে এইটা একটু বেশি বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির গাছের কুলেখাড়া শাক। তো এইভাবেই তুলে বড়া বানিয়ে খেলে গরম ভাতে খুব ভালো লাগবে। এই যে আবারও দিয়েছি। আমরা জানি কুলেখাড়া শাকও ভীষণ উপকারী শরীরের পক্ষে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটাই ছিল আজকে কুলেখাড়া শাকের বড়া বানানো।